নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ক্রিসমাস স্পেশাল পিওর ভেজ প্লাম কেকের রেসিপি শেয়ার করছি। কিভাবে এটা আপনারা বাড়িতে ওটিজিতে তৈরি করতে পারেন তারই সহজ রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য এর মধ্যে আমরা যেই ফলগুলো দেব সেগুলোকে প্রথমেই কমলা লেবুর রসের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো এইটা করার জন্য আমি এখানে একটা সসপ্যানের মধ্যে মাঝারি সাইজের বাটির 1 বাটির মতো কমলা লেবুর রস দিয়েছি। মোটামুটি এখানে 3টে কমলা লেবুর রস আছে। তার মধ্যে যেই এখানে ফলগুলো দিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি প্রায় 2 মুঠোর মতো দিয়েছি টুটি ফ্রুটি, অল্প একটু চেরি দিয়েছি, চাল কুমড়োর মোরাব্বা দিয়েছি, একটু ছোট টুকরো করে কেটে নিয়ে একটু খেজুর দিয়েছি আর কিশমিশ দিয়েছি। এই সব কিছুকে আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিটের মতো ভালো করে গরম করে নিতে হবে। এতে করে এই ফলগুলো আর আলাদা করে অনেকক্ষণ ধরে আমাদের সোক করে রাখতে হবে না। এবার এখানে আমি একটা এরকম বড় জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 125 ml এর মতো টক দই। আপনারা এখানে যে কোনো কাপ বা বাটি মাপ করে জিনিসগুলো দিতে পারেন। তো এখানে টক দইটা দেওয়ার পর সমান পরিমাণে এর মধ্যেই আমি দিয়ে দেব সাদা তেল। এখানে আপনারা বাটারটা গলিয়ে নিয়েও দিতে পারেন। আর একই কাপে মাপ করে করে জিনিস দিচ্ছি আমি এখানে। এরপর এর মধ্যে আমি ভিজিয়ে রাখা খেজুর দেব। খেজুর এখানে প্রায় 10টার মতন খেজুর আছে, যেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু ফুলে গেছে। এখানে মিষ্টিটার জন্য আমি এই খেজুরটা দিলাম, টেস্টটাও ভালো হবে। আর তার সাথে দিচ্ছি একই মাপে নলেন গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন। একই মাপে চিনি দিয়ে দেবেন এখানে। এবার এই সব কিছুকে আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। জল ছাড়াই এটা ব্লেন্ড করব আমরা। ঠিক এইভাবে এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। এবার আমরা কেকের ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি, ওপরে একটা এরকম ছাঁকনি রেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 250 গ্রামের মতো ময়দা। আমি আজকে আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। 250 ময়দা দিয়েছি আর 250 গ্রাম দিয়ে দিয়েছি আমি এখানে আটা। দুটোকে সমান পরিমাণে রেখেছি। এই কেকের ফ্লেভারটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের দারচিনি আর এলাচের গুঁড়ো। এই দুটোকে সমান পরিমাণে ভালো করে গুঁড়ো করে নিয়ে 1 টেবিল চামচের মতো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব 1 টিস্পুন এর মধ্যে বেকিং সোডা। মানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিলে 1 টিস্পুন দিতে হবে বেকিং সোডা। এবার এই সব কিছুকে ভালো করে আমাদের চেলে নিতে হবে। এখানে এগুলোকে ভালো করে চেলে নিয়েছি। এবার যেই খেজুর, টক দই, গুড়ের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর হালকা হাতে একটু মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে আমরা কমলা লেবুর রসের মধ্যে যে টুটি ফ্রুটি, কিশমিশ, খেজুর এগুলোকে একটু গরম করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। তো পুরোটা আমরা দেব না, আমরা যেরকম মাপে এর মধ্যে টক দই গুড় দিয়েছিলাম ঠিক সেরকম মাপ করেই এর মধ্যে ফলগুলো তুলে নিয়ে, মানে যেই টুটি ফ্রুটি, মোরাব্বা এগুলো আছে সেগুলো তুলে নিয়ে দিয়ে দেব। দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে একটা সুন্দর কমলা লেবুর গন্ধ আনার জন্য কমলা লেবুর খোসা আমি একটু ভালো করে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম। যেহেতু একদম মিহি আমি গ্রেটার দিয়ে গ্রেট করেছি তাই একদম সুন্দরভাবে এটা এরকম গ্রেট হয়ে গেছে। তো 1 চা চামচ দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর গন্ধ হবে কেকের মধ্যে। তার সাথেই আমি যেহেতু ড্রাই কেক তৈরি করছি না, তাই কমলা লেবুর কিছুটা যে সোক করার পর যে রসটা ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাতি লেবুর রস। এই সব কিছুর সাথে কেকের ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কেকের ব্যাটারটা আমি খুব বেশি পাতলা বা খুব বেশি টাইট রাখছি না, মাঝারি হবে আমাদের এই ব্যাটারটা। আর যারা ড্রাই কেক পছন্দ করেন তারা কিন্তু আর আলাদা করে এর মধ্যে কমলা লেবুর রস দিতে যাবেন না, তাহলেই ব্যাটারটা একদম টাইট হবে আর ভালো ড্রাই কেক তৈরি হবে। এবার আমরা বেক করার জন্য কেকের টিনটা রেডি করে নেব। তো এখানে একটা কেকের টিনের মধ্যে আমি একটা পেপার মাপ করে কেটে নিয়ে বসিয়ে নিয়েছি। তার উপর থেকে
1 টেবিল চামচের মতো সাদা তেল ভালো করে আমি এই কেক টিনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো টিফিন বক্স বা অ্যালুমিনিয়ামের কোনো বাসন ব্যবহার করলে কেকটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। সাইড দিয়েও কাগজ মাপ করে কেটে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এখানে ভালো করে আমার টিনটা রেডি করা হয়ে গেছে। এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেকের ব্যাটারটা কিভাবে রেডি করেছি। একদম এইভাবে পড়বে, একটু ঝাঁকিয়ে নিতে হবে এই কেক টিনটা। তারপর ওপর থেকে যেই ড্রাই ফ্রুটসগুলো আপনারা পছন্দ করেন সেইগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি কাজু, পেস্তা, কাঠবাদাম, চেরি এইগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। এতে করে কেকটা তৈরি হওয়ার পর দেখতে খুব ভালো লাগবে। এই সময় আমরা আগে থেকেই ওটিজিটা রেডি করে রাখবো, মানে গরম করে রাখবো। প্রিহিট করার জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে দুটো রড যে চিহ্ন আছে সেটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর টাইম সেট করতে হবে 20 মিনিটের। 20 মিনিট এটাকে ভালো করে গরম করে নিতে হবে, মানে দুটো রড গরমের চিহ্ন রেখে এটাকে গরম করে নিতে হবে। তারপর 20 মিনিট পর এই কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিয়ে রডের সাইনটা আমাদের চেঞ্জ করতে হবে। মানে প্রথমে আমরা দুটো রড গরম করব, আর কেকটা যখন বেক করব তখন যে নিচের রডটা আছে তার মধ্যে নিয়ে যাব। এটা দেখতেই পাচ্ছেন আমি নিচের রডটা গরম করার জন্য এটা সেট করে দিলাম। আর টাইমার দিয়ে দেবো আমরা এখানে 35 মিনিটের। এবার 35 মিনিট পর কেকটা আমরা চেক করে নেব কোনো টুথপিক দিয়ে বা ছুরি দিয়ে। যদি মনে হয় যে আরেকটু কিছুক্ষণ হওয়া বাকি আছে, নিচের তলাটা কাঁচা আছে একটু চেক করার পর, তাহলে আরো 15 মিনিট বা 10 মিনিটের মতো এইটাকে বেক করে নিতে হবে। এখানে 35 মিনিট পর আমি একবার চেক করে নিয়েছিলাম। তারপর আবারও 10 মিনিটের জন্য এটাকে আমি টাইমার দিয়ে বেক করে নিয়েছি। এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে। আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য আমি কেকটা খুব ভালো করে ঠান্ডা না করেই কেটে দেখিয়েছি। এখনো কেকটা গরম আছে, তো এখানে আমি এটা সাঁড়াশি দিয়ে ধরলাম। আর সাইড দিয়ে এটাকে তাড়াতাড়ি বার করার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে চারিদিক আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর করবেন, না হলে কিন্তু হাতে গরম লাগতে পারে। তো সাইড দিয়ে ছুরি দিয়ে ভালো করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি। ভালোভাবে এটা একটু মনে হলে যে ছাড়ানো হয়ে গেছে, তারপর একটা প্লেট ওপর থেকে বসিয়ে দিয়ে আমরা এই কেকটাকে উল্টে নেব। পেছন দিক দিয়ে একটুখানি এরকম চাবড়ে নিতে হবে। এবার কেক টিনটা সরিয়ে রেখে যেই বাটার পেপারটা বা যে কাগজটা আছে সেটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটার থেকে ভাপ বেরোচ্ছে, এখনো খুব গরম আছে কেকটা। আপনারা কেকটা তৈরি করে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে তারপর এই কাগজগুলোকে সহজভাবে ছাড়িয়ে নেবেন। এতে আপনাদের হাতে গরম ভাপ লাগবে না। এবার কেকটাকে উল্টে দিয়ে সাইডের কাগজগুলোকেও আমি বার করে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন যে কেকটা অনেক সফট তৈরি হয়েছে। আমি এই সময় কেটে দেখালাম না, কারণ এখন আমি যদি এটা কাটতে যাই তাহলে শেপটা একটু বিগড়ে যেতে পারে, যেহেতু খুব গরম আছে। একটু ঠান্ডা হয়ে গেলে খুব সহজে এটা ছুরি দিয়ে ভালো করে কাটা যায়। যেহেতু ফ্রুট কেক অনেক বেশি ফ্রুট আছে, তাই একটু সাবধানেই এটা কাটতে হয়। তো এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের ফ্রুট কেক। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।